পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নতুন নয়। সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। নিঃসন্দেহে এটা তো সরকারের দায়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে, যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই, যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে, দাহ্য পদার্থ। একটা কিছু ঘটনা ঘটলেই বিশাল ভয়ঙ্কর ঘটনা হয়ে যাচ্ছে। আর সব পুরনো বাজার, 40-50 বছরের 100 বছরের পুরনো বাড়িতে বাজার বসে, তাতে কোনো রক্ষণাবেক্ষণ নেই, সুরক্ষা নেই। এই ঘটনা চলে কি করে? ফায়ার সার্টিফিকেট না নিয়ে কি করে চলতে পারে এ ধরনের ভয়ঙ্কর সমস্ত বাজার? সন্ধ্যে 7:30টায় প্রথম এই আগুন লাগে একেবারে বড় বাজারের মেছুয়া বাজারের এই ফলপট্টিতে, যেখানে বহুতল একেবারে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঘরের মধ্যেই শ্বাসরোধ হয়ে যায় এই মানুষজনদের। অন্তত 88 জন আবাসিক সেই সময় ছিলেন। মোট 42টা ঘর রয়েছে এই হোটেলে, ঋতুরাজ হোটেল, যেখানে কিন্তু একেবারে প্রাথমিকভাবে যেটা বলা হয়েছে যে একদম রান্নাঘর যেটা ছিল সেখান থেকেই কিন্তু এই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তিনি কি জানিয়েছেন? সো ফার আমরা মানে ঋতুরাজে আজকে অ্যারাউন্ড 8:15 একটা আগুনের ঘটনা হয়েছে। অ্যান্ড এখনো অবধি আমরা 15 লোকের বডি এখান থেকে পাঠিয়েছি। সব রুম দেখা হয়েছে, আর অন্য কোনো লোক এখনো অবধি পাওয়া যায়নি, বাট স্টিল আরেকবার থরো সার্চ করা হচ্ছে। অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কি হয়েছে। तो फॉरेंसिक टीम आसবে, ওরা बोलते पारबे की कारण আছে एग्जैक्ट। टोटल अभी तक जो हमारे पास में डेटा आया है 15 लोगों की कैजुअलिटी है। आगे तो আমরা কারণ দেখছি কি কারণে আগুন লেগেছে সেটা দেখা হবে। অ্যান্ড এখানে কি কি ল্যাকুনা আছে, কেন ওদের যারা বোর্ডার ছিলেন হোটেলে ওদেরকে কেন বের করা যায়নি টাইমলি, কি কি স্টেপস যেটা অ্যাজ পার নিয়ম যেটা থাকার উচিত আর ছিল না, সেগুলো নিশ্চয়ই দেখা। ওরা পুরো ইস্যু দেখবে, মানে কারণটা কি, অ্যান্ড ফায়ার প্রিভেনশনের মেজার্স কি কি ছিল, যারা এখানে বর্ডার ছিলেন ওদেরকে রেস্কিউ করা যায়নি, কি কি ডিফিকাল্টি হয়েছে, সব কিছুই তদন্ত করে দেখবে। এই নিয়ে টানা 6 দিন কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় পাকিস্তান গুলি চালাচ্ছে। নওশেরা, সুন্দরবনি, আখনুর সেক্টরে রাতভর হলো গুলি বৃষ্টি। পাকিস্তানের গুলি বৃষ্টির জবাব দিচ্ছে ভারত। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 1 সপ্তাহ কেটে গিয়েছে, কাশ্মীর সীমান্ত এলাকা এখনো অশান্ত হয়ে রয়েছে, কি পরিস্থিতি? যে উপত্যকা অঞ্চল রয়েছে বা যে জঙ্গল এরিয়া রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সেনার তরফে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে এনআইএ ইতিমধ্যে তারা ইনভেস্টিগেশন শুরু করেছে। গত পরশুদিনকে তারা ঘটনা রিকনস্ট্রাকশন করেছিল বাইসারান উপত্যকাতে। গতকালকে যে জিপ লাইনের অপারেটর যিনি ছিলেন, যাকে একাধিকবার ধর্মীয় শব্দ উচ্চারণ করতে দেখা গিয়েছিল, তাকেও কালকে কিন্তু পেহেলগাম থানাতে ডেকে এনে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন তিনি সেই চ্যান্টিং করেছিলেন বা ধর্মীয় শব্দ ব্যবহার করেছিলেন সেই বিষয় বিস্তারিত তার বয়ান নেওয়া হয়। অন্যদিকে জানিয়ে রাখি যে গতকালকে মন্ত্রিসভার যে একেবারে উচ্চ বৈঠক হয়, যেখানে অজিত ডোভাল ছিলেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, 3 সেনাপ্রধান ছিলেন, সেখানে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কারভাবে 3 সেনাপ্রধানের ওপরে এই প্রত্যাঘাতের বিষয়টি তাদের উপর ছেড়ে দিয়েছেন। কিভাবে কোন পন্থায় কোথায় প্রত্যাঘাত আনা হবে, পুরো যে ভার বা পুরো যে কন্ট্রোল পুরোপুরি কিন্তু তিনি সেনাবাহিনীকে দিয়েছেন। এবং ঠিক তার আগে থেকে আমরা দুপুর থেকে যেটা দেখেছি যে বর্ডার যে এরিয়া রয়েছে, কুপওয়ারা, সোপোরো, সোপিয়ান, অন্যদিকে উড়ি, কার্গিল, প্রত্যেকটি জায়গা যা একেবারে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরকে একেবারে বর্ডার এরিয়া, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেনা মুভমেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেখানে কিন্তু তৎপরতা শুরু হয়ে গেছে এবং অন্য জায়গা থেকে বা ক্যাম্প থেকে সেখানে কিন্তু সেনাদেরকে তাদের যে মোতায়েন বা তাদের যে ডিপ্লয়মেন্ট তাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। ফলত একদিকে যেমন এনআই ইনভেস্টিগেশন করছে, অন্যদিকে যেমন উপত্যকাতে সেনা তল্লাশি চলছে, বর্ডার এরিয়াকেও কার্যত অ্যালার্ট করা হয়েছে। তার পাশাপাশি যে আপডেট আমরা পাচ্ছি, যেহেতু 3 সেনাপ্রধানকেই বলা হয়েছে, তার মধ্যে 26 থেকে 28 এই যে ডেডলাইন তোমাকে বললাম, এর মধ্যে যেটা জানা যাচ্ছে যে মরিশাসে সেখানে কিন্তু
একেবারে সেখানেও কিন্তু দেখা গেছে যে আইওএ ছাজার যে একেবারে জলযান রয়েছে, যার মাধ্যমে জলপথে হানা করা যায় বা অভিঘাত আনা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকেও কিন্তু পুরোপুরি অ্যালার্ট করা হয়েছে, তাদেরকে পোর্ট কল করা হয়েছে। তো সব মিলিয়ে যে ডেপ্লয়মেন্ট, 3টে বাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সমান তৎপরতা ইতিমধ্যে দেখা যাচ্ছে। ধন্যবাদ।